আওয়ামী লীগ সবচেয়ে বিপদে। কতটা বিপদে, কতটা রাজনৈতিক দেউলিয়া হয়েছে যে সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করবে না। আমি তো ওই এমপি মন্ত্রীর স্বজনদের পক্ষে ফ্রি মামলা করতে চাই। তা আত্মীয় খালি অন্যদের খারাপ, আর আপনার আত্মীয়রা ধোয়া তুলসী পাতা। আপনার এক আত্মীয়র দাপটে সুপ্রিম কোর্টের স্বাধীনতা আজকে গলা টিপে ধরেছে। তার কাছে আশীর্বাদ না পেলে বিচারপতি হওয়া, অ্যাটর্নি জেনারেল হওয়া কঠিন ব্যাপার। এখন সব যার যার জেলা তো বাদ দেন, জেলায় সব বাড়ি করেছে, মার্বেল পাথর গেলে পিছলে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষ। ধানমন্ডিতে ফ্ল্যাট, ঈদ করতে চলে যায় কুয়ালালামপুর, মালয়েশিয়া, ইস্তাম্বুল। লুণ্ঠন, রাষ্ট্রীয় মদতে সমস্ত প্রতিষ্ঠানের অনুকূলে লুণ্ঠন চলছে। প্রথম হচ্ছে বেনজির সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন, উনি নিজেই বলেছেন যে বসুন্ধরার মালিকানাধীন যে কালের কণ্ঠে ৪৫টা অভিযোগ, তো আমি ভিডিওতে যা দেখলাম বোধহয় ১২-১৩টা অভিযোগ উনি খণ্ডন করেছেন। এবং সবচেয়ে যেটা আলোড়িত অভিযোগ ছিল ভাওয়াল রিসোর্টে তার ভূমিকা, তার অবস্থান, উনি ওই প্রসঙ্গ টাচই করেন। তবু তো আমি বেনজির সাহেবকে একটা ধন্যবাদ দেব যে আমাদের এখন এমপি সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাভেদের সম্পর্কে যখন রিপোর্ট আসলো, আপনার এই অনুষ্ঠানও আমি জিল্লু ভাই সহ অনেকে আলোচনা করেছি, সে তো বোধহয় প্রায় ১-১.৫ মাস পর একটা মানে উত্তেজিত প্রেস কনফারেন্স করে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু বেনজির সাহেব আজকে আমার খুব ভালো লাগলো। এতকাল জানতাম যে অসহায় মানুষরা সংবিধানের ব্যাখ্যা দেয়, আজকে দেখলাম এই সরকারের অন্যতম কুশীলব সাবেক আইজিপি বেনজির সাহেবও সংবিধান, মৌলিক অধিকার এগুলো নিয়ে ব্যাখ্যা দিল। বেনজির সাহেব কিন্তু একটা বিষয় বলেননি যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্যাংশন দিল, কেন র্যাবকে স্যাংশন দিল, এবং তার আমলে র্যাব সহ যে ঘটনাগুলো ঘটেছে এটা ওনার পক্ষে বলা সম্ভব না। তবে আমি এটার সত্যতা মিথ্যা এগুলো তো পারসেপশন ভিত্তি করে আলোচনা হয়। ধরেন সবার ওয়াইফই তো ব্যবসা বাণিজ্য করতে চায়। আমার ওয়াইফ বা জিল্লু ভাইয়ের ওয়াইফ কোনো ব্যাংকে লোন নিতে গেলে কি ঘটনার শিকার হয় আমরা সেটা জানি। ক্ষমতার ম্যানিপুলেশনে কিভাবে ব্যবসা আগায় সেটাও আমরা জানি। কিন্তু যেটি সহজ হতো, মানহানি মামলা খুব একটা আসবে না এগুলো তদন্তে, যেটা একটু হলো হতো যদি আমাদের হাইকোর্টের কোনো বেঞ্চ সাহস করে যদি দুদককে নির্দেশ দিত যে এটা তদন্ত আপনারা করে আমাদেরকে তদন্ত রিপোর্ট দেন, যেটা আওয়ামী লীগের এমপি সালাম মুর্শিদির ক্ষেত্রে হয়েছে, তার বাড়ি ছাড়তে হয়েছে, আপাতত আপিল বিভাগে স্টে করেছে। আমাদের এখানে তো পিকুলিয়ার ঘটনা, ১০,০০০ টাকা নিলে জেল হয়, ১০,০০০ কোটি টাকা পাচার করলে তদন্ত বন্ধ হয়ে যায়, কারণ সরকারের ব্লু আইট বিজনেস হাউস এসালম। আমি জানি না যে দুদক তো কিছু করবেই না, কারণ এখানেও হয়তো অনেকে বলতে পারে যে মামুন একই কথা বলছে। সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা সারা জীবন বলতে হয়। এখন পর্যন্ত বাংলাদেশে গণভবন ম্যাটার করে কোন তদন্ত হবে, কোন বিচার হবে। তো এটি হচ্ছে বিষয়। এর বিরুদ্ধে যে আন্দোলন, সামাজিক আন্দোলন, সেটা করার চেষ্টা চলছে, কখনো কখনো সফল হয়, কখনো কখনো হয় না। কাজী বেনজির সাহেবের এটা আমরা সহসা জানতে পারবো আমার মনে হয় না। তবে আজকে আমার খুব ভালো লেগেছে যে সরকারের কুশীলবদের একজনও মৌলিক অধিকার বলে সংবিধান প্রসঙ্গ আনে, তাহলে সংবিধান একেবারেই ছিঁড়ে ফেলেনি। এখন আমি যেটা আসি উপজেলা নির্বাচনে, দেখেন ওই যে আমরা বিভিন্ন মাইথোলজিতে পড়েছি, ওই যে কৃষ্ণ সম্পর্কে ছিল, কংসকে বলেছিল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেখেন সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক সহ ৬৪টা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করছে না। তাতে রাজনৈতিক আন্দোলন, এটা আমার দিক থেকে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বিপদে। কতটা বিপদে, কতটা রাজনৈতিক দেউলিয়া হয়েছে যে সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করবে না। আমি তো ওই এমপি মন্ত্রীর স্বজনদের পক্ষে ফ্রি মামলা করতে চাই যে আমার এই সংবিধানের কোন অনুচ্ছেদে আছে যে আওয়ামী লীগের মন্ত্রীর শ্যালক হলে আমি নির্বাচন করতে পারবো না। তার মানে কি? তার মানে এটাই প্রমাণ হয় আপনি কোনো প্রতিষ্ঠান রাখেননি। আপনি নিজে নিজেই সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আজকে আপনারাই সাফারা সবার আগে হচ্ছেন, যে কারণে
ওই কি প্রযুক্তি না কি মন্ত্রী সিংড়ার ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করা এখন আমাদের প্রযুক্তি নিয়ে নসিহত করে, তার শ্যালকের বিরুদ্ধে প্রার্থীকে অপহরণ করে। দেখেন বিএনপি না বা আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করি আমরা না, আওয়ামী লীগকে অপহরণ করছে হাসিনা আক্তার। এটা একটা গভীর আপনার যে এদের যে মানে পতন অনিবার্য, এগুলো হচ্ছে তার সিমটম। এবং আমরাও দেখতে চাই যে শেখ হাসিনার এই সিদ্ধান্ত মন্ত্রী এমপিদের কয়টা মন্ত্রী এমপি মানে। আপনি স্বজন, আপনি সে ধরেন আমার গাইবান্ধার আওয়ামী লীগের এমপির স্বজনকে আপনি দেবেন না, আর আপনার শেখ পরিবারের সবাই রাষ্ট্রের সমস্ত জায়গায় বসে থাকবে, মেয়র থেকে শুরু করে। আপনি তো কিছু মানুষকে জানেনই না। জিল্লু ভাই একটু শোনেন আমার দিকে। এই যে শেখ পরিবারের যারা ইনলস, যারা শেখ পরিবারের সদস্য বা সদস্যকে বিবাহ করেছে, যারা নামের সান নামে শেখ লেখে না, তারা কতজন চাকরি করে? রাষ্ট্রের ট্যাক্সের পাশে একবার হিসাব হয়েছিল প্রায় 85 জন শেখ পরিবারের সদস্য রাষ্ট্রের বিভিন্ন সাংবিধান অফিস অব দি প্রফিটে আছে। তা আত্মীয় খালি অন্যদের খারাপ, আর আপনার আত্মীয়রা ধোয়া তুলসী পাতা। আপনার এক আত্মীয়র দাপটে সুপ্রিম কোর্টের স্বাধীনতা আজকে গলা টিপে ধরেছে। তার কাছে আশীর্বাদ না পেলে বিচারপতি হওয়া, অ্যাটর্নি জেনারেল হওয়া কঠিন ব্যাপার। এখন আমাদের এখানে বিচারপতি হওয়ার যোগ্যতা অযোগ্যতা কি? জিয়াউর রহমানের ছবি সম্পাদকের রুম থেকে নামাতে পারলে বিচারপতি হওয়ার একটা যোগ্যতা। কাজেই উপজেলা নির্বাচন আওয়ামী লীগের জন্য কতটা কঠিন আমি জানি না, জনগণ টের পাবে, জনগণ বুঝবে যে এই সরকার অবৈধ সরকার কিভাবে। এবং এটাই সত্যি, আপনি যখন সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করে দেন তখন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এবং আজকে কেন উপজেলা, আমি শেষ করছি, আজকে কেন উপজেলা নির্বাচন নিয়ে এত আবেগ? কেন মানুষের সেবা করার এত ইচ্ছা কেন আপনার? মানুষ তো সেবা চাচ্ছে না, মানুষ রাজনীতি থেকে দূরে যাচ্ছে। কারণ উপজেলা নির্বাচন, উপজেলার চেয়ারম্যান হওয়া মানে আপনার দুই তিন মানে পুরুষের পরবর্তী পুরুষদের আর জীবনে কিছু করে কমে খেতে হবে না। আমি আওয়ামী লীগের, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, সৈয়দ মামুন মাহবুব, আমি আওয়ামী লীগের অনেক মাঠ পর্যায়ের নেতাদের চিনতাম যারা ঢাকায় এসে আমাকে মামলা ফি দিয়ে প্ল্যান সহ নিজেদের বাস ভাড়া নিয়ে যেত এই সরকারের আমলেও। এখন সব যার জেলা তো বাদ দেন, জেলায় সব বাড়ি করেছে, মার্বেল পাথর, গেলে পিছলে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষ। ধানমন্ডিতে ফ্ল্যাট, ঈদ করতে চলে যায় কুয়ালালামপুর, মালয়েশিয়া, ইস্তাম্বুল। লুণ্ঠন, রাষ্ট্রীয় মদতে সমস্ত প্রতিষ্ঠানের অনুকূলে লুণ্ঠন চলছে। বেনজির সাহেব অনেক ব্যাখ্যা দিয়েছেন। কারণ কি? কারণ বেনজির সাহেব এই সরকারের ব্লু আইড বয়। বেনজির সাহেব এই সরকারের সবচেয়ে সুবিধাভোগীদের একজন। হয়তো উনিও অনেক দায়িত্ব করেছে যা এই সরকারকে বারবার ক্ষমতায় অবৈধ দখলে এনেছে। ব্যক্তিগতভাবে বেনজির সাহেবের সঙ্গে আমার কোনো বিরোধ নাই, আমি ওনাকে চিনি না, উনিও আমাকে চেনেন না, চেনার দরকারও নেই। কিন্তু জনগণের, উনি একটা কথা বলেছে, ওনার রেফারেন্স দিয়ে বলি, উনি বলেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি জনগণের ট্যাক্সের টাকায় পড়েছি। ধন্যবাদ। এইটা আমাদের অনেক রথী মহারথীরা ভুলে যায়। এখানে যে সরকারের উন্নয়ন বলে, অনেক দেখবেন আপনি ইভেন একটু সরকার বিরোধীও বুদ্ধিজীবী। আর যাই হোক, মামুন রাস্তাঘাট তো হয়েছে, আরে এটা কি কারো ভ্যানিটি ব্যাগ থেকে হয়েছে? প্রত্যেকটা রাস্তা হয়েছে, আমরা টোল দিচ্ছি। এই যে বিমানবন্দর থেকে ডাইরেক্ট এক্সপ্রেসওয়ে, প্রত্যেকবার আসা যাওয়ার সময় আলাদা আলাদা 80 টাকা করে দিচ্ছি। বিভিন্ন সেতুতেও দিচ্ছি। উন্নয়ন একটা, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন রাজনৈতিক সরকার থাকবে না, প্রশাসকরা থাকবে। দেশের উন্নয়ন সকল বক্স কালভার্ট। ধন্যবাদ মামুন ভাই। আজকে আমি শেষ করছি, আমি আবারও ফরিদপুরের বোয়ালমারিতে যে ঘটনা ঘটেছে, না মধুখালী, হাসিন আপা, মধুখালী মার্জনা করবেন। মধুখালী, কারণ আমি কোথাও মিডিয়ার নাম দেখিনি, আপনার মাধ্যমে জানতে পেরেছি, আপনার কাছে আমি কৃতজ্ঞ। এই যে ঘটনা, 3 জন এখন পর্যন্ত দর্শকের কথা অনুযায়ী 3 জন যে আমি বলবো শহীদের মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের ভেস্ট নসিব করুক। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সংবেদনা এবং হোপ এগেইনস্ট হোপ বলে। আমি জানি না তদন্ত গণভবন এলাও করবে কিনা, কিন্তু যাতে তদন্ত করার জন্য অন্তত এটিকে কেন্দ্র করে আমি অনুরোধ জানাবো, আসেন আমরা যারা আইনজীবীরা, পেশাজীবীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, ভোটাধিকার রক্ষার আন্দোলন করছি, আসুন আমরা ওই উপজেলায় যাই,
ইমিডিয়েটলি গিয়ে ওই তদন্তের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলি, তাহলে অন্তত ওই অসহায় মায়ের পাশে অন্তত আমরা গিয়ে দাঁড়াতে পারবো। সবাইকে ধন্যবাদ।